ओम नमो भगवते वासुदेवाय। जय श्री कृष्ण। राधे राधे। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইনে উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় কলিযুগের সবথেকে বড় পাপ কি। তো চলুন, আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা বিস্তারিত দেখবেন, একদম ভিডিওটা স্কিপ না করে। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, তো আপনাদেরকে যদি বলি এই কলিযুগের সবথেকে বড় পাপ কি, আপনারা বলবেন অহংকার, আপনারা বলবেন পরকীয়া, আপনারা বলবেন যে পিতামাতার অসম্মান করা, মিথ্যা কথা বলা, খুন খারাপি, এগুলোর থেকে আর পাপ কি আছে, তাই না? তো আমি বলবো এগুলোর থেকেও একটি বড় পাপ আছে। সেটা কি, এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানাবো। তো আমরা এমন এক সময় বাস করছি যেখানে ভয়, লোভ, হিংসা, বিভ্রান্তি ক্রমশ বাড়ছে। আর শাস্ত্রমতে এই যুগকেই আমরা কলিযুগ বলি। অন্ধকারে ছেয়ে গেছে এই যুগ। বিভ্রান্তি, অধর্ম, অনাচার, খুন খারাপি, পরকীয়া, পিতামাতার অসম্মান, মিথ্যা কথা, এগুলো সব কিছু ঘটবেই, কারণ এটা আগে থেকেই নির্ধারিত ছিল, কারণ এটা কলিযুগ। আর আমরা এই যুগেই এসে পদার্পণ করেছি। তবুও কলিযুগে ভগবানের করুণা অপরিসীম। শ্রীমদ্ ভাগবত গীতা বলে, পাপ মূল বাহ্যিক কর্ম নয়, পাপের মূল আমাদের চেতনায়। মানুষ যখন নিজের প্রকৃত স্বরূপ ভুলে যায়, ভগবানের সাথে সম্পর্ক ভুলে যায়, তখনই প্রকৃত পাপের সূচনা হয়। আর কলিযুগের সবথেকে বড় পাপ হলো ভগবানকে ভুলে যাওয়া। তো কারণ যখন মানুষ ভগবানকে ভুলে যায়, তখন মানুষের অন্তর থেকে ধর্ম, করুণা, সত্য, সংযম সব কিছু মুছে যায়। ঠিক শ্রীমদ্ ভাগবত গীতা পুরাণ বর্ণনা করে, কলিযুগের মানুষের আয়ু কমবে, আর ধর্ম নষ্ট হবে, স্মৃতিভ্রংশ হবে, ধর্মবোধ ক্ষীণ হয়ে যাবে, আর মনুষ্য বাহ্যিক আড়ম্বরকে ধর্ম মনে করবে, অন্তরের ভক্তি থাকবে না। এই অবস্থায় সব থেকে বড় পাপ হয়ে দাঁড়ায় ঈশ্বরের বিস্মৃতি, মানে ঈশ্বরকে মনে রাখার ক্ষমতা দূর হয়ে যায়। কারণ ভগবানকে ভুলে গেলে মানুষ নিজেকে কেন্দ্র করে বাঁচতে শুরু করে। আর যেখানে আমি কর্তা, আমি সব কিছু নিয়ন্ত্রক, এখান থেকেই অন্ধকার জন্ম নেয়, আর অহংকারও জন্ম নেয়। অহংকার হলো সেই অন্ধকার যা আত্মাকে ঢেকে দেয়। বলে না, ধূমাধারা অগ্নি কি করে, বর্ণিত থাকে। সেই ধোঁয়াটাকে সরে দিলে তখন অগ্নি জ্বলে ওঠে, কিন্তু ধোঁয়াটা কি, সেটাই হচ্ছে পাপ। যখন মানুষ ভাবে আমি সর্বশক্তিমান, তখন অন্যায়কে তুচ্ছ মনে করে, অন্যের কষ্ট বোঝে না, নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। কলিযুগে এই অহংকারই সব থেকে বড় পাপের রূপ নিয়েছে। পরিবার ভেঙে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে, কারণ প্রত্যেকে নিজের স্বার্থকেই বড় করে দেখতে চায়। গীতা আমাদের বলে, মানুষের প্রকৃত সম্পর্ক শরীরে নয়, আত্মা। কিন্তু কলিযুগের মানুষ শরীরকে সব মনে করে। অর্থ, সৌন্দর্য, খ্যাতি, এই সব কিছুর পিছনে ছুটতে গিয়ে মানুষ তার আত্মাকে উপেক্ষা করছে। এই আত্মা অবজ্ঞায় পাপের গভীর রূপ। কারণ আত্মাকে ভুলে গেলে মানুষ প্রকৃতি শান্তি পায় না। কলিযুগের আর একটি বড় পাপ হলো ভক্তির অবহেলা করা। অনেকেই ভাবে ভগবানের নাম জপ করা পূর্ণ কাজ নয়, এটা পুরনো দিনের কাজ। কিন্তু শাস্ত্র বলে এই যুগে ভগবানের নামই একমাত্র আশ্রয়। যখন মানুষ নাম জপ করে বা নাম জপ করতে উপহাস করে, ভক্তদের তুচ্ছ করে, তখন সে নিজের অজান্তেই গুরুতর পাপে জড়িয়ে থাকে। কারণ ভক্তি হলো আত্মার খাদ্য। আত্মাকে খাদ্য না দিলে আত্মা ভক্তি ছাড়া শুকিয়ে যায়। মানুষকে খাদ্য না দিলে যেমন শরীর শুকিয়ে যায়, আত্মাকে ভক্তি না দিলে আত্মা দুর্বল হয়ে পড়ে। কলিযুগের সত্য বলা কঠিন হয়ে গেছে। মিথ্যা এখন প্রায় স্বাভাবিক। ব্যবসায় মিথ্যা, সম্পর্কে মিথ্যা, সমাজে মিথ্যা, এই মিথ্যার জাল মানুষকে জড়িয়ে ফেলেছে। মিথ্যা বলতে মানুষ দ্বিধাবোধ করে না। কিন্তু গীতা স্পষ্টভাবে শিক্ষা দেয়, সত্যই ধর্মের ভিত্তি। যখন সত্য নষ্ট হয় তখন ধর্ম ভেঙে পড়ে। তাই মিথ্যা জীবনযাপন এক গভীর পাপ। যারা মিথ্যা আশ্রয় নিয়ে চলে তারা পাপে জড়িয়ে থাকে। আরও একটি ভয়াবহ পাপ হলো হিংসা। শুধু শারীরিক হিংসা নয়, মানসিক হিংসা, নিন্দা, সমালোচনা, কুৎসা সবই হিংসার অন্তর্ভুক্ত। কলিযুগের মানুষ অন্যের উন্নতি সহ্য করতে পারেই না। অন্যের সাফল্যের
যে আনন্দিত হওয়া সেটা না করে বেশি কষ্ট পায়, ঈর্ষা জন্মায়। তাদের দেহের মধ্যে এই ঈর্ষাই আত্মাকে কুলসিত করে। কিন্তু এই সব পাপের মূল কোথায়? মূল হলো ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা। সত্যি। তাহলে কলিযুগে আমাদের কি করণীয়, কি করব তাহলে, তাই না? তো কাম ক্রোধ লোভ, গীতা বলে কাম থেকে ক্রোধ জন্ম হয়, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিনাশ, স্মৃতিনাশ থেকে বুদ্ধিনাশ। আর তখন মানুষ সমস্ত কিছু নাশ হয়ে ধ্বংসের পথে যায়, তখনই মানুষ ধ্বংস শুরু হয়ে যায়। বুদ্ধি নাশ হলেই মানুষ স্মৃতিভ্রংশ হয়, আর স্মৃতিভ্রংশ হলেই মানুষের জীবন ধ্বংসে পরিণত হয়, বিনাশ সৃষ্টি হয়। আর একটি বড় পাপ হলো ধর্মকে ব্যবসায় পরিণত করা। ধর্মের নামে দোহাই দিয়ে অর্থ উপার্জন করে নিজের স্বার্থ সিদ্ধি করে। এটি অত্যন্ত গুরুতর অপরাধ, কারণ এতে সাধারণ মানুষের বিশ্বাস হারিয়ে যায়। মানুষের ধর্ম বলে কিছু আর নেই, এটাই ভাবে। যখন মানুষ ভণ্ডামি দেখে তখন প্রকৃত ধর্ম থেকে দূরে সরে যায়। তবে এই অন্ধকারের মধ্যেও আশার আলো আছে। ভগবান বললেন, কলিযুগে কিছু না করতে পারলেও মুখে নাম করো, সারাদিন কাজ করো, মুখে বলো নাম, দুহাত তুলে নাম যদি করো তাহলে উদ্ধার হবে। তো শাস্ত্র বলে কলিযুগের পাপ বেশি হলেও শুধু আন্তরিক হৃদয়ে নাম জপ করলেও মুক্তি সম্ভব। তাই বলা হয় এই যুগে নাম সংকীর্তনই সব থেকে বড় সাধনা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।